Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. So let's get started. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel The Concept. দেখো আমি এসএসসি সিএইচএসএল 2024টা ক্লিয়ার হয়েছে, তো সেই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম। তো বহুজন কমেন্ট করেছো ইংলিশের স্ট্র্যাটেজির কথা, ঠিক আছে? তো আমি আমার স্ট্র্যাটেজি ডিসকাস করব এবং কি কি বই পড়েছি, কোন সোর্সেস ফলো করা উচিত প্রিভিয়াস ইয়ার, এবং আমার যদি কোনো পিডিএফ আপলোড করার থাকে এই ইংলিশের যে কোনো সোর্সের, সেটা আমি এই দা কনসেপ্ট বাই শুভম টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। তোমরা এখান থেকে সার্চ করে ডিরেক্টলি টেলিগ্রামে পেতে পারো। আদারওয়াইজ আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে জয়েন করে নিও, ঠিক আছে? তো দেখো, তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিই। দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। তোমরা যদি ম্যাথ পড়তে চাও তাহলে আমি পুরোটা পড়িয়ে রেখেছি প্লেলিস্ট সেকশন। এখানে তুমি পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে ভিডিও প্লেলিস্ট বানানো আছে। হুম, তুমি প্লেলিস্ট সেকশনে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা পাবে। মুদ্রা কথা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক শেষ, অ্যাডভান্স ম্যাথ চলছে এখন, অ্যালজেব্রা, এবং এখানে প্রায় 110টা বা তার বেশি ভিডিও রয়েছে, ঠিক আছে? কমপ্লিটলি ফ্রি। এখানে যদি পুরো জিনিসটা সিকোয়েন্সিয়াল ম্যানারে একটা পার্টিকুলার সিরিজে পেতে চাও তাহলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এখানে জাস্ট ঢুকবে। ঢোকার পর তুমি 110টা ভিডিও যে সিকোয়েন্সে করানো আছে জাস্ট করতে থাকবে। বাকি আমি তোমাকে বলছি, এর বাইরে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এবং মক টেস্ট দাও। তোমাকে ফুল মার্কস পাওয়া থেকে অঙ্কে কেউ আটকাতে পারবে না। 100% মার্কস পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যা করেছি ম্যাথের ক্ষেত্রে সেটাই আমি এখানে করিয়ে রেখেছি, তোমরা ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারো। এবার আমি যে জিনিসটা বলতে চাই, আমি কোন টিচার ফলো করেছি, হ্যাঁ, কোন বইগুলো ফলো করেছি, কোন আদার আদার আরো কিছু সোর্সেস রয়েছে কিনা, এবং আমার নিজস্ব যে স্ট্র্যাটেজি আমি সেটা তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথম পয়েন্টে আসি। দেখো, বেসিক্যালি ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ভীষণ স্কোরিং, ঠিক আছে? কিন্তু ইউ জাস্ট কান্ট অ্যাফোর্ড টু হ্যাভ এনি সিলি মিস্টেক হেয়ার, ঠিক আছে? তুমি কোনো সিলি মিস্টেক করতে পারো না। সিলি মিস্টেক করলে কি সিলেকশন থেকে তুমি বেরিয়ে গেলে। ইংলিশ ভীষণ স্কোরিং। দেখো, প্রিলিমস তো 50-তে থাকে, সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো। সিপিওতে ইংলিশ স্ট্রেংথ বেশি থাকে। হুম, এবার তুমি সিলেকশন পোস্ট বলো, এবং মেন্সে 135 থাকে। তো 135ও পেয়েছে অনেকে, আমার জানা রয়েছে, এবং আমারও স্কোর মোটামুটি ঠিকঠাকই আছে। এবং বাকি তো তোমার এখানে 135-এ এনিথিং অ্যাবাভ 115 ইজ কনসিডার টু বি গুড স্কোর। কিন্তু বর্তমান যা ট্রেন্ড সেটা তোমার 125+ তো যাওয়াই উচিত এনিহাও, ঠিক আছে? তো কি কি করলে কিভাবে কি সম্ভব আমি সবই বলবো। এবং প্রথমে আমি টিচার নিয়ে ডিসকাস করি। দেখো, হোয়াট আর দ্য টিচার্স। দেখো, বেসিক্যালি আমি যে স্যারের কাছে পড়েছি তার নাম হচ্ছে আমান স্যার, আমান আমান বশির স্যার। আমি তো বলবো, যদি এনার মানে ভিডিওগুলো তোমরা একবারে দেখো, তোমরা ইউটিউবে যাবে, ইংলিশ বাই আমান বশিষ্ঠ, ইংলিশ বাই আমান বশিষ্ঠ, ইংলিশ বাই আমান বশিষ্ঠ সার্চ করবে, একটা প্লেলিস্ট থাকবে। এখানে একটা প্লেলিস্ট পাবে তোমরা। প্লেলিস্টে দেখবে কমপ্লিট ইংলিশ বলে করানো আছে, ঠিক আছে? সেইখানে প্রায় 102টা মতো ভিডিও আছে। স্যার এখানে স্যার এখানে একদম বেসিক থেকে শুরু করে কিভাবে স্ট্র্যাটেজি কি প্ল্যানিং করতে হবে সবই করিয়ে রেখেছে। এখানে কমপ্লিট গ্রামার করিয়ে রেখেছে, 102টা ভিডিওর মধ্যে কমপ্লিট গ্রামার করিয়ে রেখেছেন, ঠিক আছে? কমপ্লিট গ্রামার করিয়ে রেখেছেন। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিতে পারি। এছাড়া তোমরা যদি পাও ইউটিউবে তোমরা করতে চাও না, পেইড কোর্স নেবে, পেইড কোর্স নেবে, সেটাও নিতে পারো। ইট ইজ হাইলি রিকমেন্ডেড। তোমার একটা পয়সা উসুল হবে, আমি বলে দিচ্ছি। এখানে স্যার গ্রামার তো প্রোভাইড করেনি, গ্রামার প্রোভাইড করেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর যে প্র্যাকটিস সেটা প্রোভাইড করেন। এছাড়া এখানে ভোক্যাবের ভিডিও এবং মানে পিডিএফ প্রোভাইড করেন, ঠিক আছে? এবং তুমি এখানে কুইজ কুইজ বা মক টেস্টের ফরম্যাটে পাবে, ঠিক আছে? তো আলটিমেটলি আমি বলতে চাইছি এটাই যে তুমি যদি ইংলিশের জন্য ইংলিশ বাই আমান বাসিস্ট এই চ্যানেলটাকে তুমি প্রেফার করো, তোমাকে জীবনে দ্বিতীয়বার কোথাও গ্রামার পড়তে হবে না, এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? এইবার আমরা বেসিক্যালি ইংলিশটাকে ভাগ করতে পারি ক ভাগে বলো তো? ইংলিশটাকে আমরা বেশ মানে মানে ওগুলো ডিসকাস করার আগে আমি বলে নিই, এই যে ইংলিশ কম্পিটিটিভ এক্সামের ইংলিশ,
সেটা তুমি এসএসসি এক্সামকে আমি ধরছি, ধরো এসএসসি এক্সামসকে টার্গেট করেই আমি ধরছি। যদি হয় তাহলে দেখো প্রথমে কটা পোর্শন থাকে। 1 নম্বরে তোমাকে জানতে হচ্ছে গ্রামার, 2 নম্বরে জানতে হচ্ছে ভোকাবুলারি, ভোক্যাবস, 3 নম্বরে আসে তোমার কম্প্রিহেনশন, 3 নম্বরে আসে তোমার কম্প্রিহেনশন, ঠিক আছে। এইবার গ্রামারের জন্য যদি তুমি টিচার বলো, আমি তো বলেই দিলাম আমার রিকমেন্ডেশন আমান ভার্সিস্ট, আমান ভার্সিস স্যার। ভোক্যাবের জন্য আমি বইয়ের নাম বলতে পারি, এই টিচার আমান স্যারের পিডিএফ করতে পারো। আর কম্প্রিহেনশনের জন্য আমান স্যারের এখানে রয়েছে ব্যাচ, মেইনলি এটা মেন্স ব্যাচ, মেন্স রিলেটেড ব্যাচ, তো তুমি এখান থেকে করলে তোমার আমান স্যারেরটা গোটাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এইবার টিচারের পরে আমি আসবো প্রথমে বুকসের সোর্সে বা পিডিএফস এর সোর্সে। দেখো আবার বলছি, তুমি যদি টিচারকে রেকমেন্ড না করো, তুমি যদি বুক করো, গ্রামারের বুকের জন্য আমি একটাই বলবো, নিতু সিং ভলিউম 1, একদম বেস্ট বুক এখনো অব্দি অ্যাভেলেবেল মার্কেটে যেটা রয়েছে, নিতু সিং ভলিউম 1। দেন তুমি যদি, अरे 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 अरे, ये तो बहुत बुरा हुआ, मुझे तो अभी क्या कर सकता है बताओ, कुछ होगा तो ऐसे ही मैनेज करना पड़ेगा ना। कोई नहीं, কারেন্ট চলা গয়া অ্যাকচুয়ালি। দেখো দেখো গ্রামার ভোক্যাবের জন্য তুমি কি করতে পারো, দেখো আমার মতে বেস্ট সোর্স হচ্ছে ব্ল্যাক বুক, ব্ল্যাক বুক, ঠিক আছে। যদি এর পিডিএফ চাও নিতু সিং ভলিউম 1, এই যে দা কনসেপ্ট বাই শুভম, এখানে জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে। যদি ব্ল্যাক বুকেরও পিডিএফ দরকার হয় এখানে জয়েন করে যাবে। আর 3 নম্বর কম্প্রিহেনশন, এর জন্য কোনো বই ফলো করার দরকার নেই, যেটুকু বলছি একটা করে ওয়ান এডিটোরিয়াল ডেইলি, যে কোনো একটা এডিটোরিয়াল ডেইলি করো, তোমার 5 থেকে 6 মাসের মধ্যে কম্প্রিহেনশন ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি যদি বলি আদার সোর্সেস এর কথা, দেখো মেনলি ইংলিশ মাধ্যম বলে একটা চ্যানেল আছে, ইংলিশ মাধ্যম বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রতিদিন ভোরবেলা একটা এডিটোরিয়াল পাবলিশ করে, এডিটোরিয়াল হয়, এখানে দা হিন্দু থাকে, আরো অন্যান্য নিউজ পেপারে এডিটোরিয়াল এক একদিন এক একটা থাকে। তুমি এখানে ফার্স্ট 4 পেজেস কমপ্লিট করো, এখানে তুমি প্রথমে এডিটোরিয়াল পাবে, দেন তুমি এখানে ভোক্যাব পাবে, দেন তুমি এখানে প্র্যাকটিস সেট পাবে। তো আমি বলবো এডিটোরিয়ালটা করো, ভোক্যাবটা করো, প্র্যাকটিস সেট করতেও পারো নাও পারো, সেটা তোমার উপর, ঠিক আছে। এই গেল হচ্ছে সোর্সেস। এবার যদি আমার ওপিনিয়ন শোনো তোমার কি করা উচিত, দেখো ইংলিশে আমরা 3টে জিনিস করে থাকি, এটা আমি আমার পুরোপুরি আমার ওপিনিয়ন দিচ্ছি। এক হচ্ছে গ্রামার, আমি তো বলবো এখানে আমান স্যার और नीतू सिंह ভলিউম 1, তাই তো। হয় এটা করবে নয় এটা করবে, যে কোনো একটা, দুটো একসাথে নেবে না। আমান স্যারের প্লেলিস্ট করলে হলো, দেন তুমি কিসে আসবে, দেন তুমি এখানে আসো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে, চ্যাপ্টার ওয়াইজ 100 কোশ্চেন্স করো, যেটা স্যার ইউটিউবে এমনিতেও করিয়ে রেখেছে, এছাড়া স্যারের ব্যাচেও রয়েছে এটা, ঠিক আছে। তুমি যদি নিতু সিং ভলিউম 1 ফলো করো, নিতু সিং ভলিউম 1 যদি তুমি ফলো করো, সেক্ষেত্রে তুমি এর, ধরো তুমি নাউন চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টারের শেষে, হ্যাঁ লিখে দিচ্ছি আমি, অ্যাট দি
এন্ড অফ দি চ্যাপ্টার তুমি 70 থেকে 100টা কোশ্চেন পাবে। ঠিক আছে, সেটা সলভ করো। গ্রামারের জন্য কি করতে হবে, এটা 2.5 থেকে 3 মাস লাগে, 2.5 থেকে 3 মাস লাগে শেষ হতে গ্রামারটা। ঠিক আছে, তোমার গ্রামার হয়ে গেল। আমন স্যারের করলে আমন স্যারের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখবে। যদি নিতু নিতু সিং ভলিউম 1 করো, নিতু সিং ভলিউম 1 এর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সলভ করবে এবং তারপরে তুমি এখানে 70 থেকে 100টা ডেইলি কোশ্চেন লাগাবে, মানে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর। এটা হলো নেক্সট চ্যাপ্টারে মুভ করো, এরকম করতে করতে সব চ্যাপ্টার শেষ হলো, দেন আরেকবার করে রিভিশন মারো। ঠিক আছে, এইখানে 70টা কোশ্চেনের মধ্যে হতেই পারে তোমার 10-15টা অসুবিধা হচ্ছে বা ফার্স্ট গোতে ভুল হলো, সেগুলো মার্ক করে রাখো, সেকেন্ড গোতে এসে সেগুলো আগে করার চেষ্টা করো যে ঠিক করতে পারছো কি না। ঠিক আছে, এটা গেল গ্রামার। 2 নম্বরে আসি ভোক্যাব। যদি তুমি আমান স্যারের ব্যাচ নাও, যদি তুমি আমান স্যারের ব্যাচ নাও তাহলে স্যারই এখানে ভোক্যাব দেবেন। মোরলেস প্রায় 4000 ওয়ার্ড তো পড়িয়ে রেখেছেন স্যার, আই গেস 4000 ওয়ার্ড তো পড়িয়ে রেখেছেন। তুমি হয় এই ব্যাচ নিয়ে এখান থেকে এই 4000 ওয়ার্ড স্যার প্রত্যেক, মানে এত সুন্দর করে ধরো যে কোনো একটা ওয়ার্ড বলেছে এখানে, এই ওয়ার্ডের সাথে রিলেটেড একটা ছবি এখানে নিমোনিক্স এমন ভাবে লাগাবে যে তোমার এটা দেখলেই মনে পড়ে যে এটা এটা এরকম ছিল, তার মানে এটা মানে এটা। তো খুব সুন্দর করে ভিডিও প্রোভাইড করে রেখেছে স্যার, যদিও আমি ভিডিওগুলো প্রেফার করিনি, তার কারণ হচ্ছে ভোক্যাবের জন্য ভিডিও দেখে আমার কাছে টাইম নষ্টই মনে হয়। তো আমি তো অমন স্যারের এই ক্লাসগুলো করিনি বা এই ওয়ার্ডগুলো আমি পড়িনি, বা 1-2টো ক্লাস দেখেছিলাম, বাট আমি মনে হলো যে মানে এখানে অনেকটা টাইম কনজিউমিং ভিডিও দেখা, তো আমি প্রেফার করিনি। বাকি আরেকটা সোর্সেস রইলো যেটা মার্কেটে এখন অব্দি বেস্ট ভোক্যাবের সোর্স, ব্ল্যাক বুক। কোনো সন্দেহ নেই, এখানে প্রায় এখন নতুন এডিশনে বোধহয় 20,000+ কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 20,000+ কোশ্চেন বলতে ওয়ার্ড রয়েছে, 20,000+ ওয়ার্ডস রয়েছে। এটা মেইনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড, পিওয়াইকিউ বেসড, মেইনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। এবার আমার যদি ওপিনিয়ন শোনো, এই ভোক্যাবের মধ্যে কি কি থাকে, সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, ইডিএমস থাকে। অলরাইট, এবার তুমি করবে কি, ধরো তুমি কি করবে সেটা দেখো। এখানে প্রায় 1,500 ইডিএমস দেওয়া আছে, এখানে প্রায় 1,500 সিনোনিম দেওয়া আছে, এখানে প্রায় 1,500 অ্যান্টোনিম দেওয়া আছে, এখানে প্রায় 1,500 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে, প্রায় 1,500। এটা 1600-1800 হতে পারে, আবার কখনো কোনো কোনো চ্যাপ্টারে 1300-1400 হতে পারে, আমি অনলাইন এভারেজ ধরলাম। ঠিক আছে, তুমি ডেইলি ডেইলি 30টা করে সিনোনিম করবে, ডেইলি একটা পেজে অন অ্যান এভারেজ 30টা সিনোনিম থাকে, 30টা অ্যান্টোনিম থাকে, 30টা ওয়ান ওয়ার্ড থাকে, আর 30টা ইডিয়ামস থাকে। তো ইন ওয়ান ডে তোমার স্ট্র্যাটেজি থাকবে 30+30+30+30, টোটাল কত, 120 ওয়ার্ডস। প্রথম প্রথম অসুবিধা হবে, বাট এইটুকু মিনিমাম তোমাকে মেনটেন করতে হবে। তাহলে ভাবো এই যেটা দিয়ে ভাগ করলে প্রায় 50 দিনে তোমার গোটা বইটা শেষ, তাই না? 50 দিনে গোটা বইটা শেষ। তো 50 দিনে যখন শেষ হবে, তুমি সেকেন্ড টাইম আসবে, এসে নিয়ে মার্ক করে রাখবে। ধরো এখানে একটা এরকম পেজ 1 2 3 4 5 6 7 8 করতে 30 অব্দি আছে, এখানে ধরো 15 নাম্বার, 17 নাম্বার, এখানে ধরো 9 নাম্বার, এখানে ধরো 23 নাম্বার, এগুলো তোমার অসুবিধা, এগুলো গোল করে রাখবে। ফার্স্ট গোতে মার্ক করে যাবে, সেকেন্ড গোতে এসে এই গোল করা ওয়ার্ড গুলো আগে পড়বে, বাকিগুলো চোখের সামনে দিয়ে বলাবে। থার্ড গোতে দেখো এখানে 30টা করে ওয়ার্ড বলেছি, ফার্স্ট গোতে এটা করবে। এবার সেকেন্ড গোতে 60 ওয়ার্ডস নেবে, 60 ওয়ার্ডস ইন্টু 4, তার মানে 240 ওয়ার্ড নেবে, 240টা করে ওয়ার্ডস নেবে। তারপরের গোতে 60-এর জায়গায় তোমার ওখানে কত হচ্ছে তাহলে, আরো 30টা নাও, 90টা করে নাও, তা 4 নং 36, 360টা করে ওয়ার্ড হচ্ছে। তো ফার্স্ট রিভিশন মানে ফার্স্ট পড়া তোমার 50 দিন লাগবে, সেকেন্ড পড়া হয়তো 30-40 দিন লাগবে, দেন থার্ড পড়া তোমার 20 দিন হয়ে যাবে। এরকম মেইন এক্সামের আগে মিনিমাম তোমাকে যে সোর্সই পড়ো না কেন 10 টাইমস রিভিশন তো দেওয়াই উচিত। আর ভোক্যাব এমন একটা জিনিস, তুমি কিছুদিন রিভিশন না করলে হয়তো অপশন দেখলে হয়তো জেনেও যাবে, বাট তোমার মনে করতে ডিফিকাল্ট হতে পারে বা কনফিউজড হয়ে যেতে পারো যে এই ওয়ার্ডটার মিনিং এটা ছিল না এটা ছিল। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, it is very important to um, uh, revising the facts what you have went through.
তার মানে তুমি যে জিনিসগুলো পড়েছো সেগুলো রিপিটেড ইন্টারভাল টাইমের মধ্যে সেগুলো রিভিশন করা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি তো বলবো তুমি ব্ল্যাক বুক শুরু করতে পারো, বা এই পিডিএফ বা অন্য যে কোনো টিচারকে ফলো করছো তাদের পিডিএফ শুরু করতে পারো, এবং সেখান থেকে তুমি যদি প্রত্যেকদিন এগুলো এগুলো করে সম্ভব, দেখো প্রথমে তোমার অসুবিধা হবে, তারপরে কিন্তু তোমার এটা ঠিক হয়ে যাবে। 120টা ওয়ার্ড মনে হচ্ছে অনেক বেশি, বাট দেখবে 120টার মধ্যে হয়তো তোমার 70-80টা জানাই থাকে, 70-80টা জানাই থাকে, ঠিক আছে। এইবার আমি যে জিনিসটা বলছি দেখো, দেখো আমি মেনলি যে জিনিসটা বলছি, এক মিনিট দাঁড়াও। বেশ, দেখো আমি কি বলছিলাম, এরপরে আর এক টাইপের আর একটা জিনিস থাকে, কম্প্রিহেনশন। দেখো দু টাইপের স্টুডেন্টস থাকে, টু টাইপস অফ স্টুডেন্টস। একটা তো পিওর বেঙ্গলি মিডিয়াম, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। এবার এদের ক্ষেত্রে না ব্যাপারটা হয় অন্যরকম, এরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, স্কুলের কালচার বা ইভেন বাড়িরও কালচার হয়তো অনেকটা ইংলিশ কথা বলা এবং সেগুলো নিয়ে চর্চা করা। এরা ইংলিশ সিনেমা দেখে, ইংলিশ কমেন্ট্রি শোনে, ইংলিশ মুভি দেখে, ইংলিশ অ্যানিমে দেখে, হয়তো ইংলিশ নিউজ পেপারও পড়তে পারে। তো এদের খুব একটা এই পোর্শনটায় অসুবিধা হয় না। অসুবিধা হবে তো তোমার বেঙ্গলি মিডিয়াম, যদি তোমার নিজে থেকে চেষ্টা না করে তুমি সেটাকে শোধরাও। ইনক্লুডিং মি, আমিও পিওর বেঙ্গলি মিডিয়াম, এবং আমার ওই খেলার সময় ইংলিশ কমেন্ট্রি শুনে অনেক 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 ইমপ্রুভ হয়েছে। কিন্তু পরে গিয়ে বুঝতে পারি দে ইউজ ভেরি গ্রামাটিক্যাল এরর্স, লাইক মানে হয় না, মানে আমরা বাংলা ভাষা বলতে গিয়েও দেখবো অনেক সময় বেঙ্গলিতে প্রপার যে ব্যাকরণ সেই নিয়ম মেনে কথা বলি না, তেমন যারা ইংরেজিতে কথা বলে তারাও দেখবে প্রচুর গ্রামাটিক্যাল এরর্স করে তাদের কথায়, কিন্তু তাও ইমপ্রুভ তো হয়। কিন্তু এটা বেস্ট সোর্স হচ্ছে নিউজ পেপার রিডিং। তোমার জন্য বলবো নিউজ পেপার রিডিং কোথা থেকে করবে, আমি একটু আগেই বলে এসেছি। নিউজ পেপারে যে এডিটোরিয়াল সেকশন থাকে, তোমার যদি মনে হয় তোমার কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল নিউজ পেপার, দেখো দা টেলিগ্রাফ হতে পারে, দা টেলিগ্রাফ হতে পারে, দা স্টেটসম্যান হতে পারে, দা স্টেটসম্যান হতে পারে, এছাড়া টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে। তিনটের মধ্যে যে কোনো একটা নিউজ পেপার তুমি ডেইলি একটা করে এডিটোরিয়াল পড়ো, যে মানেগুলো জানবে না সাথে সাথে গুগল করে একটু জেনে নেওয়ার চেষ্টা করো, মুখস্থ করার দরকার নেই। এটা তুমি 3 মাস পড়ো, 3 মাস পড়ো, 3 মাস পড়ার পর আমাকে বলবে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আমি একদম যদি মানে গবেটও হও, মানে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট ওয়ার্ড গবেট, বাট স্টিল তুমি যদি কিছুই না জানো না, তারপরেও তুমি বুঝতে পারছো না, তুমি আমার কথা মেনে পড়তে থাকো, রেগুলারলি পড়তে থাকো। যা মানে বুঝবে না গুগল করে দেখে নাও, একবার মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে নাও। 3 মাসে দেখবে ওয়ার্ড গুলো রিপিট রিপিট হতে শুরু করবে, একই টাইপের ওয়ার্ড আসতে শুরু করবে। তখন তুমি লাইন পড়েই বুঝবে, ও আচ্ছা এটা মানে এটা ছিল না, তার মানে ও এটা মানে এটা হতে পারে, তাহলে লাইনের সেন্টেন্সটা সেন্স অনুযায়ী এখানে তো এই মানেটা হওয়া উচিত। রিলেট করতে পারবে যখন, দেখবে জাস্ট এরকম চুটকিতে হয়ে যাবে। ধীরে ধীরে টাইম লাগবে, বাট হয়ে যাবে। যখন তুমি 5 থেকে 6 মাস পড়বে না, তুমি প্রো হয়ে যাবে কম্প্রিহেনশনে। দেখো এখানে ক্লোজ টেস্ট, ক্লোজ টেস্ট, পিকিউআরএস, ক্লোজ টেস্ট, পিকিউআরএস, ঠিক আছে। বা তোমার এমনি যে কম্প্রিহেনশনের পোর্শন, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ঠিক আছে, আনসিন যেটা হয়, এগুলোতে ভীষণ হেল্প করে। তুমি যখন রিডিং এর ভালো সেন্স ডেভেলপ করবে তখন এগুলো তোমার ভীষণ 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 ইমপ্রুভ হবে। আমার ক্ষেত্রেও হয়েছে, তোমারও হবে, ঠিক আছে। বাট ইউ নিড টু বি অনেস্ট টু ইউর সেলফ দ্যাট ইউ আর স্টাডিং নিউজ পেপার এডিটোরিয়াল অন রেগুলার বেসিস, রাইট। তো এই ছিল এখানকার ব্যাপার, ইংলিশে আর এর চেয়ে বেশি কিছু হয় না। দেখি এরপর যদি আমার আরো ডিটেলসে বানানোর প্রয়োজন হয় ইংলিশের স্ট্র্যাটেজি ভিডিও, যে ভোক্যাবটা অ্যাকচুয়ালি কিভাবে পড়া দরকার, গ্রামার নোটস বানানো দরকার কিনা। আচ্ছা, আমি এখানে গ্রামার, আমি লাস্টে একটা জিনিস অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে গ্রামারের নোটস। দেখো আমি এই জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করতে চাই। আমি যে নোট বানিয়েছিলাম, আমান স্যারের নোট, একটা বলে দিচ্ছি, ক্লাসমেটের 240 পেজের একটা খাতা পাওয়া যায়, ঠিক আছে।
আমি সেই খাতা করেছিলাম, প্রায় গোটা খাতাটাই লেগে গেছিল। এখানে প্রায় স্যারের ওই অন অ্যান এভারেজ 50 থেকে 55টা ক্লাসেস থাকে, তো করলে মোটামুটি এর মধ্যে নোট এসে যায়। তুমি স্যারের ভিডিও দেখে এটা অবশ্যই বানাবে, কারণ এক্সামের আগের দিন, এক্সাম বিফোর এক্সাম বিফোর এক্সাম এই জিনিসটা তোমার রিভিশন করতে হবে। ভীষণ 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 হেল্পফুল। মানে এক্সামের 1 সপ্তাহ আগে থেকে তোমার শুরু করা উচিত, আর মোটামুটি 3-4 দিনে গোটাটা রিভিশন শেষ হয়ে যাওয়া উচিত। এটাই হওয়া দরকার। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এছাড়াও আমান স্যারের অমন স্যারের এছাড়াও আমান স্যারের 100 রুলস অফ গ্রামার বলে আছে। তোমার যদি একবার এই প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যায়, দেন তুমি এটার উপর রিলাই করতে পারো রিভিশনের জন্য। এছাড়াও 120 গোল্ডেন রুলস অফ গ্রামার রয়েছে, সেটাও তুমি দেখতে পারো। তোমার যদি এটার পিডিএফ বা এটার পিডিএফ চাই, তাহলে @দা কনসেপ্ট বাই শুভমে জয়েন করে যাও। @দা কনসেপ্ট বাই শুভম এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও, আমি এখানে পিডিএফ প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি কি অ্যাকচুয়ালি করা উচিত, কিভাবে করা উচিত। আমি এটাকে জিএস এর মতো অত ডিটেইলিং রাখলাম না, কারণ প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো যায়, এবং তোমাদের যদি প্রবলেম হয় আমাকে জানাবে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। imsuvm77@gmail.com। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করো, আই উইল ট্রাই টু রিপ্লাই এভরিওয়ান, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য। আর দেখো, আমি আবার বলছি, যদি তোমরা কনসিস্টেন্ট থাকো দেন ইউ ক্যান অলসো ডু ইট, রাইট? আর পিডিএফ গুলোর জন্য যদি জয়েন করতে চাও দেন জয়েন হয়ে যাও, আমি পিডিএফ গুলো ইংলিশে আপলোড করে দেবো সব, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।